বলতে দেখছি। বল গিয়ে সিকিউরিটি গার্ডটাকে আপনি দেখেন না কেন? বলছি। ঠিক আছে আসছি। হ্যাঁ এই বেরোলাম, আবার যাচ্ছি। এসে রান্না করবো আর পুজো করবো, স্নান করবো, হয়ে যাবে। ও মা এসে দেখলাম ওই পুজো করাটা হয়ে গেছে। তারপরে আমি একেবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এমন টাইমে আসে যে বোঝা যায় না, আর একটা ফোনও নেই। আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে, কারণ এখানে থাকলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, লেথার্জি লাগে, কারণ ওখানে একটু তাড়াতাড়ি উঠতে হয়। এই ব্রাশটা করে নিচ্ছি, এবার একটু চা খাবো, আবার তো বেরোতে হবে, তাই চাটা খেয়ে নিয়ে একেবারে জল খাবার খেয়ে একটু বেলা করে বেরোবো। এই জল খাবারের জন্য পিসি যে আছে যিনি করছেন, আমি জল খাবার খাচ্ছি, চা খাচ্ছি। কে করবে? জানি না, চালিয়ে গেছে। তাকে বলতে দেখছি। বল গিয়ে সিকিউরিটি গার্ডটাকে আপনি দেখেন না কেন? বলছি। ঠিক আছে আসছি। হ্যাঁ এই বেরোলাম, আবার যাচ্ছি। বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছি, হয়ে গেল। আবার পরের সপ্তাহে আসবো। এটা আমাদের বাজার, বাপের বাড়ির এখানকার বাজার। সকাল থেকে মাছ ফাছ সব কিছু করে, জমজমাটি বাজার। এই ফ্ল্যাটে ঢুকছি, দেরি হয়ে গেল আসতে অনেক। ঘড়িতে এখন 11:30 বাজে, দেরি হয়ে গেছে আসছি। আজকে শরীরটাও ভালো লাগছে না, জানি না কেন মাথা যন্ত্রণা করছে, চোখটা খুব ব্যথা করছে। এই গিয়ে এবার রান্না করবো, সব রকম কাজ রান্না আছে, কাঁচা পুজো, দেরি হয়ে যায় আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগিং স্টার্ট করতেই ভুলে গেছিলাম, জাস্ট এসে এই চেঞ্জ করেই আমি এই স্টার্ট করলাম। হবে তার উল্টোটাই হয়, এই কারণেই বলছি। আমি ভেবেছিলাম যে গিয়ে এসে রান্না করবো আর পুজো করবো, স্নান করবো, হয়ে যাবে। ও মা এসে দেখলাম ওই পুজো করাটা হয়ে গেছে, আমার বড় করে দিয়েছে। আর দুটো কাছে পেয়ে গেছে, কি কাজের লোকের কাজ, বরমুখটা বাসন বাজে। আর তো আসেনি, আজকে আসবে কিন্তু তাও সন্দেহ আছে, এমন টাইমে আছে বোঝা যায় না। তাহলে কী হলো, একটা কমতে গিয়ে আর দুটো বেড়েই গেল। এটাই বলে না মানুষের ভাগ্য বা কপাল, তুমি যা ভাববে তার ঠিক উল্টোটাই হবে। এই যে এখন রান্না শুরু করে দিয়েছি, ডিমের ঝোল করছি। আর এখানে রেডি করা আছে, ডিম ভেজে রাখা আছে, একটু তাড়াতাড়ি করে এই দুটো কাজটা করতে হবে। আর এই যে বাসন পড়ে আছে একবার, এই যে কমই আছে, তাও হয়তো মাজতে হবে, এগুলো মাজবে। এই চান করে এলাম, এখন 2:20 বাজে, একটু জাস্ট বসি, তারপর খেয়ে একেবারে বাসনটা মেজে নেবো। পিসি আসবে কি কাকু না কে জানে, বেকার ফেলে রাখবো, তারপর আমারই খাটুনি হবে। তার থেকে আমি একেবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এমন টাইমে আসে যে বোঝা যায় না, আর একটা ফোনও নেই, ঠিক আছে যে ফোন করে জিজ্ঞেস করবো, এটাই মুশকিল হয়, না এলে এটাই প্রবলেম হয়। কিছু হয়তো হয়েছে তাই জন্য কামাই করেছে, যাই হোক হয়ে গেছে আমার সব কাজ, তাড়াতাড়ি করে এবার খেয়ে নেব।
এই একটু অনেকক্ষণ আগে চাটা খেয়ে বসেছিলাম, আর এবার রান্না করতে যাবো। একটা রিলস বানাচ্ছিলাম, দেখো তোমরা গিয়ে পারলে কেমন হয়েছে জানিও। চেষ্টা করলাম ভালো করার, তোমরা বলো কেমন হয়েছে। তোমরা বললে বুঝতে পারবো কতটা কি ইমপ্রুভ করা যায়। আর কালকে আবার মঙ্গলবারের ক্লাস আছে, কালকে আবার যেতে হবে। ভেবেছিলাম কালকে যাবো না, কিন্তু ডেটটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বসন্ত উৎসবে, তাই জন্য কালকে যেতেই হবে। তাই কালকে আবার যাবো ক্লাসে, সকালবেলা যেমন চলে যায় কালকে আবার চলে যাবো। এই একটু আগে রান্না ফান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া আমার হয়নি, ওর হয়নি, শাশুড়ি মা আর বাবার হয়ে গেছে। এই এসে বসলে এবার খেয়ে নেবো। আজকের মতো এখানকার ভিডিওটা রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।